India. Yes, what a victory. What a victory. Champions Trophy 2025 উইনার টিম ইন্ডিয়া। আগে ভিডিওটা দেখুন আপনারা। यस চোখে জল না আসলে বলবেন। लेके आखिरी गेंद तक ये मजेदार लम्हे रविंद्र जडेजा ये वही शख्स है जब जीत आती है इनके बल्ले से आती है। वाह भाई वाह, मजा आ गया। रविंद्र जडेजा वहां पे वो बढ़िया शॉट और ये जब भी वाह, ये है ना ये लम्हे जिसके लिए खिलाड़ी जीता है। और भारत तिरंगे की ये बहुत बड़ी जीत है, ये बहुत बड़ी जीत है वरुण चक्रवर्ती की, भारत की, जिनकी कंट्रीब्यूशन बहुत बड़ी रुकेंगे नहीं आज। यही तो पल है ना, खूबसूरत पल बजुबा, जिस अंदाज में वो खेले। और ये भारत की टीम है, ये रोको की टीम है, ये जज्बा है, ये जान है, एक जिस्म जैसे आकाश भी हमेशा बात करते हो। दम है तो रोको, भारत है सबसे ऊपर, हमारी शान है भारत। আর কি দেখার বাকি আছে, আর কি দেবে রোহিত শর্মা, বিরাট কোহলি, আর কি দেবে? প্রবাবলি দ্য বেস্ট 2 decades অফ ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রি। আমরা চাক্ষুষ, আমরা সাক্ষী, আমরা বলতে পারবো, আমাদের ছেলে, আমাদের নাতিন নাতনিদের বলতে পারবো যে আমরা এই টাইমটা বেঁচেছিলাম, আমরা এই টাইমটা এনজয় করেছি ইন্ডিয়া টিমের সাকসেসের সাথে সাথে। এত সুন্দর খেলা, আর স্পিচলেস সিরিয়াস বলতে গেলে। কিছু বলার কি আছে, এখন সেলিব্রেশন মুডে আছে একদম। পিচ তো নিউজিল্যান্ড বুঝতেই পারেনি, পিচ যে কি হবে সেটা নিউজিল্যান্ড বুঝতেই পারেনি। ওরা শুধু খেলতে এসেছে। ম্যাট হেনরি বুঝলাম চটিল, তো ওকে বসিয়ে মানুষ 3টে ফাস্ট বোলার কোন কাজে খেলিয়েছে, কোন কাজের জন্য 3টে ফাস্ট বোলার খেলায় মানুষ? আর আছে কি একটা ব্যাটসম্যান খেলাতে পারতো, একটা ব্যাটসম্যান খেলাতে পারতো, কাজে কিন্তু লাগতো ওদের। লাস্টে একটু এক্সিলারেট করতে পারতো, 250টা 270ও হতে পারতো। এইটুকু ওরা বুঝতে পারেনি প্রথম কথা। যাই হোক, ডেরেল মিচেল একটুখানি তাও টুকে খেলে দিল, লাস্টে এসে স্বামীকে 2-1 4-6 মারলো। আর গৌতম গম্ভীর বুঝিয়ে দিল, বুঝিয়ে দিল স্পিন টু উইন। সবাই আঙুল তুলেছিল, ইনক্লুডিং আস, ঠিক আছে, সবাই আঙুল তুলেছিল, আমরা মানলাম, হ্যাঁ, টেকে বাউ সিরিয়াসলি। তো প্রথম আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চলে আসলো, প্রথম আইসিসি ট্রফি, আরো ওয়ার্ল্ড কাপ আছে, তারপরে হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে। এবারে হলো না, পরের বার এটা বল, ব্যাক টু ব্যাক আইসিসি, এটা রেকর্ড, बैक टू बैक 2024 2025 कौन सा कैप्टन में दिया है? तू बोल। रोहित शर्मा কি ক্যাপ্টেন্সি, সত্যি বলতে মানে আমি সিরিয়াস বলছি, এমএস ধোনি ছিল, কিন্তু রোহিত শর্মার যে মানে এমএস ধোনিরা ছাড়িয়ে গেছে আমার মনে হচ্ছে রোহিত শর্মা। আর এত সাকসেসফুল, তুই বুঝতে পারছিস, একটাই মাত্র ম্যাচ হেরেছে টোটাল হিস্ট্রিতে ওর আইসিসি খেলাতে, যেগুলোতে ক্যাপ্টেন্সি করেছে, একটা ম্যাচ হেরেছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের ফাইনাল, তাছাড়া সব জিতছে সব। আর সেই রোহিত শর্মা নিয়ে কিছু লোক মানে কি বলেছে, হেটার্স গোনা বি হেট, ঠিক আছে, কিছু বলার, মুহ তোর জবাব দিয়া, সিরিয়াস বলছি। তো ইন্ডিয়ান বোলারদের যে স্পিন টু উইন ফর্মুলা নিয়ে চলেছে, হ্যাঁ, সেখানে তোর কি বলার আছে? স্পিন কি আরো একটা হলে ভালো হতো নাকি? একটা কথা বলবো, এই যে লাস্টে গিয়ে তো আরো রানটা কম হতো যদি আরো একটা স্পিনার থাকতো। স্পিনার শর্ট পড়ে গেছিল তো না, তবে আমার স্পিনার নিয়ে কোনো কথা নেই, তবে মোহাম্মদ শামিকে নিয়ে মানে আমার মনে হচ্ছিল মোহাম্মদ শামি কোথায় একটা কনফিডেন্স, মোহাম্মদ শামি সিরিয়াস মানে কনফিডেন্স না, মোহাম্মদ শামি পুরোপুরি ফিট না, আমরা প্রথম ভিডিওতেও বলেছিলাম, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম খেলার সময় মোহাম্মদ শামি পুরোপুরি ফিট না। ঠিক আছে, যাই হোক, আমাদের উইকেট তুলে দিয়েছে, আমাদের এটা কাজ, আর স্পিনের কাজ ছিল, স্পিনের কাজ হয়ে গেছে। বরুণ চক্রবর্তী আবার সে প্রথমে এসে উইকেট তুলে নিয়েছে, আবার জাদেজা, সবাই কন্ট্রিবিউশন করেছে, সবাই উইকেটে। তোর তারপরে 250 অব্দি পৌঁছালো, যাই হোক, কষ্টে সৃষ্টে। তারপরে আসলো রোহিত শর্মা। রোহিত শর্মা যে কোন ব্রিডের মানুষ, ব্রিডের কুকুর হয়, কিন্তু আমি বলছি কোন ব্রিডের মানুষ, যে আজকে আবার দেখালো যে ফাইনাল ম্যাচে ইউ পারফর্ম হোয়াট হ্যাপেনিং। ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম হোয়াট হ্যাপেনিং। আবার বাংলাদেশ। রোহিত শর্মাকে স্যালিউট। তাও একটা বাজে শট মারতে গিয়ে আউট হলো, সব চলবে, ঠিক আছে। বিরাট কোহলি খেলতে পারেনি, মানলাম, সব ম্যাচে হয় না, ও পুরো টুর্নামেন্ট টেনে নিয়ে এসছে। শুভমান গিলও ভালো খেলেছে টোটাল ইয়েতে,
তো এটা কে? কোনটা? ফিলিপস? গ্লেন ফিলিপস হচ্ছে জাদু এসেছিল যে কোই মিল গেয়ার, জাদুর খুঁড়তো তো ভাই, এলিয়েন শালা এলিয়েন। না, ক্যাশটাকে তারিফ করতে হবে। ও বাবা 3টে ক্যাচ ধরেছে রিজওয়ান, হ্যাঁ, আর কোহলি তো বললামই না, কিং আর প্রিন্স তিনজনের ক্যাচ। কি ক্যাচ এগুলো? আমরা একসময় ছোটবেলা জানি জন্টি রোজ, হ্যাঁ, এইটা কোন ধাতু? আর সবাই মানে অ্যালান করে দিচ্ছে যে বেস্ট ফিল্ডার বর্তমানে পুরো ক্রিকেট জগতের বেস্ট ফিল্ডার। আজকে তুই মানিস আর না মানিস, নিউজিল্যান্ডের কিন্তু ফিল্ডিং, হ্যাঁ, এটা মানিস না, একটা ক্যাচ ছাড়া, এটা মানতেই হবে, ওই ক্যাচটা ছাড়া, হ্যাঁ ওগুলো মিস হয়, তাও হ্যাঁ। আবার কি নার্ভাসনেসের Nervousness নতুন এর প্লেয়ার জেমিসন, নতুন কিন্তু ভাই ফিল্ডিং এ স্যালুট, স্যালুট। শ্রেয়াস আইয়ার যে খেলে গেল ইনিংসটা 48 না 49 রানের ইনিংসটা খেলে গেল, তোর আবার তো প্রমাণ করলো যে বেস্ট 4 নাম্বার ব্যাটসম্যান, দেখিয়ে দিল যে কোন ক্যালিবারের প্লেয়ার শ্রেয়াস আইয়ার। আর রাকেল রাহুল, হার্দিক পান্ডিয়া সবাইকে, আর অক্ষর প্যাটেল। অ্যাকচুয়ালি টুর্নামেন্ট কখন জেতে? যখন বোলাররা ভালো করে আর প্রত্যেকটা প্লেয়ারের কন্ট্রিবিউশন থাকে, একজন দুজন করলে কখনো হয় না, প্রত্যেকটা প্লেয়ারের কন্ট্রিবিউশন আছে, প্রত্যেকটা প্লেয়ার 30 হোক 40 হোক 50 হোক, প্রত্যেকটা প্লেয়ারের কন্ট্রিবিউশন আছে। কে এল রাহুল লাস্ট। তবে আমার একটা কথা কিন্তু মনে পড়ে গেছে। কোন কথা? এটা আমি তোর উপরে বললাম যে টপিকটা নিয়ে, রোহিত শর্মা বলেছিল যে 5টা সেঞ্চুরি 4টে সেঞ্চুরি, ইন্ডিভিজুয়াল সেঞ্চুরি কিন্তু কোনো কাজে কোনো ম্যাটার করে না, সিরিয়াস তাই টিম পারফরম্যান্স, হ্যাঁ টিম ওয়ার্ক কিন্তু হচ্ছে আসল টুর্নামেন্ট জিততে গেলে। মানে তোর সাথে কিন্তু আমি মানে এটা তুই 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 আমি একটা নিলাম। প্লেয়ার সেঞ্চুরি ডবল সেঞ্চুরি মেরে একটা ম্যাচ জেতাতে পারে, কিন্তু টোটাল টুর্নামেন্ট জেতে গেলে সেই প্লেয়ারটাই কিন্তু পরের দিন এসে খেলবে তার মানে নেই কোনো। না, একটা টুর্নামেন্ট জেতাতে গেলে কিন্তু টোটাল টিমের পারফরমেন্স দরকার হয়। আজকে কি সেটাই হলো? আজকে ইন্ডিয়া দেখালো। হ্যাঁ। আজকে না, পুরো থ্রু দ্য না, আমি টুর্নামেন্ট। আজকের কথাই বললাম। আজকে কি হ্যাঁ, হলো? যখন বিরাট কোহলি আউট হয়ে গেল, অনেকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট যে বিরাট কোহলি আউট হলে কি হবে ম্যাচ। আমি সেই সময় এক ফোঁটা ভয় পাইনি, আমিও না, বিরাট কোহলি আউট হয়ে গেল, কিছু মনেই হয়নি আমার। আমিও না। আমি জানি এরপরে যারা ব্যাটসম্যান আছে টোটালি একদম গড ফর্মে আছে, প্রত্যেকটা প্লেয়ার আছে, ও এসে ঠিক। আর 8 নাম্বার অব্দি ব্যাটসম্যান আছে, কোনো চাপ নেই। গৌতম গম্ভীরের মাথা মানতে হবে, 8 নাম্বার অব্দি ব্যাটসম্যান। আর ম্যান অফ দ্য ম্যাচ তো বিরাট কোহলির বন্ধু রোহিত শর্মা। ম্যান অফ দ্য ম্যাচ তো রোহিত শর্মা ছিল, বলার নেই কিছু। আর আরেকটা কথা, 2027 সাল অবধি খেলছে, খেলবে, মানে খেলবে রোহিত শর্মা এবং ক্যাপ্টেন রোকো, হ্যাঁ অবশ্যই দুজনেই খেলবে, দুজনেই খেলছে। আর তোর মাঝখানে সেরকম কোনো মেজর টুর্নামেন্ট নেইও, এখানে রিটায়ারমেন্টের কোনো রকম কোনো প্রশ্ন উঠছে না, একবারে 2027 খেলছে, এটুকু ক্লিয়ার হয়ে গেল আজকে একদম। তার আগে T20 বিশ্বকাপ আছে, কিন্তু ওদেরকে ওরা তো নেই ওখানে সূর্যা ভাই দেখাবে যা দেখা। তো এই ছিল ম্যাচ সামারি, আপনারাও দেখেছেন নিশ্চয়ই, আমরাও খুবই খুশি আজকের দিনে, এবং আপনারাও এনজয় করুন। এই বলে এই ভিডিও শেষ করছি আমরা। আর বাজি ফাটান। তো এখন আমরা সেলিব্রেশন মুডে আছি, তো ভিডিওটা শুধু আপনাদের জন্য করা। তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাপোর্টের খুব দরকার, নতুন চ্যানেল। আর এই বলে শুভরাত্রি।